দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এটা ঠাকুরগাঁও জেলা প্রাণী সম্পদ হাসপাতাল। প্রাণী সম্পদ হাসপাতালের পাশে যেটি দেখা যাচ্ছে, সামনের যে অংশটা, এখানে দোকান উঠেছে। তার পাশেই রয়েছে জেলা ভেটেরিনারি হাসপাতাল ঠাকুরগাঁও, যার সামনে রয়েছে এই যে চায়ের দোকান। আসলে অনেকে অভিযোগ করে বলছে যে এই দোকানগুলো তাদের শেল্টার এবং কি তাদের মদতেই এই দোকানগুলো হয়ে উঠেছে, এবং কি এর কিছু অংশ এই কর্মকর্তাদের কাছেই যায়, এমন অভিযোগ পাওয়া গেছে। দর্শক, আপনারা দেখছেন ঠাকুরগাঁওয়ের যে ভেটেরিনারি হাসপাতাল রয়েছে এবং জেলা প্রাণী সম্পদ দপ্তর ঠাকুরগাঁও। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে নষ্ট হচ্ছে আসলে সরকারি পণ্য। ঠাকুরগাঁও জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের পণ্য কীভাবে নষ্ট হচ্ছে। আসলে এসব কিন্তু আমাদের সাধারণ জনগণের টাকায় কেনা পণ্য। অযত্ন অবহেলায় হচ্ছে নষ্ট। অন্যদিকে একটি যেখানে ভেটেরিনারি হাসপাতাল রয়েছে, প্রাণী সম্পদ অফিস রয়েছে, তার সামনে কিভাবে এভাবে দোকান হতে পারে, এবং কি অস্থায়ী দোকানের পাশাপাশি এখানে স্থায়ী দোকানও কিন্তু দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন স্থায়ী দোকান। এই বিষয়ে আমরা প্রাণী সম্পদ অফিসারের সাথে, জেলা প্রাণী সম্পদ অফিসারের সাথে কথা বলতে গেলে তিনি ব্যস্ততা দেখিয়ে এড়িয়ে যায় বিষয়টি। আসলে দর্শক দেখতে পাচ্ছেন, অন্যদিকে দেখতে পাচ্ছেন উপজেলা প্রাণী সম্পদ উন্নয়ন কেন্দ্র। আসলে এত বড় একটি সরকারি প্রতিষ্ঠানের সামনে কিভাবে এমন স্থায়ী প্রতিষ্ঠান গড়ে ওঠে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আর আপনারা কমেন্টস করে জানাবেন যে এটি কতটুকু যৌক্তিক।